দাউদ ভাই, দাউদ ভাই, কি খবর তোমার? কতদিন পরে দাউদ ভাইয়ের সাথে দেখা। হ্যাঁ, ব্লগ করবা ভাসতে তোমার কোনো অনুভূতি কি বলো? এই সকালবেলা ভোরবাজারে দুইজন চাচা ভাসতে তেবাড়িয়া, ভোরবাজার, নদীর পার সব জায়গা যে ঘুরে বেড়াইলাম। তো আশা হ্যাঁ এই 1-2 ঘন্টার জন্যই তো এত কিছু পথ পাড়ি দিয়ে আসা। গাইস, এর জন্যই কিন্তু আমার ভাতিজা ঢাকা থেকে এসেছে শুধু একটু ঘুরবে বলে। আর এই শীতের আমেজ, ওরে বাবা রে, আল্লাহর পোয়ালা, চুপচাপ থাক থাক থাক। মোরগ লাখাওয়ালা ফেক করে। আরে গরুর মধ্যে হান্দায় রাখো নাকি গাইস? এই যে গরুর মধ্যে এখন মোরগ হান্দাবো আমরা, গরুর মধ্যে মরবো। আর টাকি মাছ দিয়ে ভাড়া দেবো, পাবদা মাছ দিয়ে চাপ দেবো মুখে। জেলা ফেলা শুরু করবো। গাইস, আমরা কিন্তু অনেক দিন পর গ্রামে এসে ভ্যান গাড়িতে উঠলাম। তাও পায়ে চালিত ভ্যান, এটা পায়ে চালিত ভ্যান। হ্যাঁ, মোটর ভ্যান। সত্যি খুবই আধ্যাত্মিক মনে হচ্ছে আমার কাছে এখন। ফিল যদিও ছোটবেলায় অনেক ঘুরছি। দেখা হচ্ছে কি সুন্দর। আর ওয়েদারটা না দেখলেই না, জাস্ট ওয়ান কাইন্ড অফ বিউটিফুল, বিউটিফুল। ওয়াও, দাউদ ভাই, তোমার দিনকাল কেমন যাচ্ছে বলো তো ভাই? ভালো না? এটা কোন ধরনের কথা? এই শীতের মধ্যে শীতের পোশাক পরে গাড়ি চালাচ্ছ, তোমার দিনকাল ভালো যায় না, এটা কোন ধরনের অসভ্যতা তুমি আমাদের সামনে ব্লগে বলে ফেলেছেন? হ্যাঁ, তা আবার ব্লগের মধ্যে বলে ফেললে। অশান্তি কেন? নারাই করে? তাহলে বল, মেয়ে মানুষ বিয়ে করছে কিসের লেগে? যদি বউ নারাই করে তাহলে বিয়ে করার কি দরকার ছিল? নারাই ঝগড়া করে। গাইস, নারাই বলতে কিন্তু আপনারা আবার অন্য কিছু ভাইবেন না। নারাই মিন্স ঝগড়া, ওয়ান কাইন্ড অফ ঝগড়া, যেটা আমাদের গ্রামের মানুষ আর কি বলে থাকে। আমি নিজেই তো ঠিক সেরকমই দাউদ ভাই বলতেছে যে তার বউ শুধু নারাই করে, এই জন্য সে এক প্রকার গ্রামের মধ্যে থেকেও যেন শান্তি উপভোগ করতে পারছে না। ওয়ান কাইন্ড অফ নারাই। তুমি কি এখন বুঝতে পারছো যে নারাই কি? দাউদ ভাই, এদিক তাকাও তো, তোমার সুন্দর চেহারাটা একটু দেখাও। এই সেই দাউদ ভাই, শালা খুব টাউট, শালা এমন টাউটের টাউট, ব্যানে উঠবো না জোর করে উঠেছে গাইস। প্রান্ত এখন কিন্তু হ্যাঁ, দাউদ চচ্চু কিন্তু এবার নাইমে চলে যাবো পরে, বুঝছো? তোরা তোদের তলা চালা জায়গা। তোমার দাউদ চাচ্ছু রে একদম ওই যে শনিবাবার যে নদী আছে না, 1980 সালে মসজিদ অনেক পুরাতন গাইস। এই যে আমাদের ঐতিহ্যবাহী শনিবাবাদের যে মসজিদটা 1980 সালে খুবই পুরাতন। 1980 সালে এটি প্রথম স্থাপনা হয়। খুবই ভালো। খালি যাই করো মোবাইলটা ফালা দিও না, তাই দিও। রাফি কখনো খেলে না, রাফি ধরে, বুঝছো নি? বুঝছি। কি ভাব ধরে দেওছে। কি করলো দাউদ ভাই? হুন্ডা আলা ভাব ধরে। গাইস, এই যে রোতের আমেজ কিন্তু এই যে কুকুরও উপভোগ করতেছে, কুকুর ছানা। তু 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 তু, আয় 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 আয়। প্রান্ত, হ্যাঁ, কেমন লাগছে? হ্যাঁ, মানে অনুভূতি বলো, শেয়ার করো। গ্রামের মধ্যে এক্সপ্রেস করার মতো না, এক্সপ্রেস করার মতোই না, এতটা মানে স্পিচলেস বলা যায়। আরে এই যে তোমারে আমি জোর করে নিয়ে আসছি। হ্যাঁ, দালান কোঠা থেকে বেরিয়ে হ্যাঁ, এই প্রকৃতির মাঝে আসার উদ্দেশ্যটাই হলো এই শান্তি। শান্তি। এই যে সকাল থেকে যে 2 ঘন্টায় যে এই বাতাস কি ফ্রেশ, আর আল্লাহ, মানে শালা মুরগি আছে তাও মনোমুগ্ধকর। এই যে অস্থির। তুমি যে মুরগির পা ধরে মাপ চাইতেছো সেই সকাল থেকে, এটা বিষয় না, একটু পরে ওই মাপ চাইবে আমার পেটে যায়। এটা সবাই দেখলে কি ভাববে নে? যাই হোক, যে সে মুরগির পা ধরে কেন মাপ চাচ্ছে? সেটা বিষয় না, মুরগি। আর দাউদ ভাই, তুমি যে সামনে না তাকায়া পিছন পিছন তাকাচ্ছ, টুকি দিতে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে কি হবে? তারা হ্যাঁ, শালা কয় কি রে? কয় গাড়ি অ্যাক্সিডেন্ট হলে আমি নাইমে যাবো। এই যে কি এটাতে দুষ্টু হয়ে মিলে গেছে। গেল যে সে অনেক টাউট। দাউদ ভাই,
এখনো সময় আছে ভাই, বয়স 50-এর কাছাকাছি, ভালো হয়ে যাও ভাই। কার আমার 50-এর কাছাকাছি। কে তোমার এখন কত দাবি করো? 3 বছর কম 50। ওরে শালা যাও রে, আমার কি 50 হয়েছে? তাহলে কত হয়েছে? 3 বছর কম 50। 47 হইছে 50। দাউদ ভাই তুমি কি এন্টারটেনমেন্ট দিতেছো? মানে অস্থির 50 হয়েছে 47। না ঠিক আছে 3 বছর মেলা কিছু। গাইস এই যে দেখতে পাচ্ছেন পিছনে যে স্কুলটা, এটা হলো সলিমাবাদ গার্লস স্কুল, অনেক পুরাতন। হ্যাঁ, যেখানে রাফি যাচ্ছে। কিরে দাউদ ভাই, অঙ্গভঙ্গি তো তোর ভালো না। সে দাউদ ভাই তুই তো রোদ পাইলে দেখি যে ঠিক থাকস না, কাহিনী দেখি এই অল্প একটু জায়গার রোদ আর এর মধ্যে তোর মোড আপ চেঞ্জ হয়ে গেল ভাই। টিপ দিতেছে। কি ফাজিলের ফাজিল। বয়স 50 হয় নাই তেমন টিপ যাই হোক দিতেছে। দাউদ ভাই তুই মজার মানুষ ভাই, বয়স কোনো বিষয় না, বেঁচে থাক আজীবন আমাদের মাঝে নাকি? বয়স ম্যাটার করে না, ম্যাটার করে ভিতরে তারুণত্ব। দাউদ ভাই একটা হাসি দে তো ভাই, ক্যামেরা দিতে তাকায় একটা হাসি দে, পান খাওয়া। তোর দর্শক খুব পছন্দ করে, একটা হাসি দে। পান খাওয়াবো নি, একটা হাসি দে, এই যে এইদিকে। পান খাওয়াও। পান খাওয়াবো নি, পান নে, তোর সমস্যা কি ভাই? পান খাওয়াবো, পান 1 টাকা 5টা খাওয়াবো, তা হাসি দে, আর একটা হাসি দে। এই যে দিক টাকা হাসি দে। আসিফ দে, হ্যাঁ আসিফ দে। হাসি দিবা, আরেকটা দিবা না আচ্ছা বউ ঝগড়া করে কিনা তোমার সাথে? সত্যি কথা বলবো। আরে কালকে কাকাই বুঝছে, কাকাই বুঝছে। দাউদ ভাই বউ কি মারেও না রাইতে তোমার? হ্যাঁ মারে মারে। মারেও? এই যে সবার সামনে কও যে বন্ধুরা আমাকে কিন্তু রাতের বেলায় মারেও, বলো। মায়ের না হয়। না না এখানে কোয়া যাবে না। কোয়া দেবো না? আচ্ছা ঠিক আছে, তাহলে আর রাখলাম। আমি আবার বেশি মানুষকে কমো না, হাতে গোনা 40-50 জন মানুষকে কমো, না, না, না। এর বেশি কমো না। পাগল। আর তুমি যদি বলো ভাই বলা নিষেধ, ছাইড়ে ঠিক দিলাম আছে বলবো না ভাই, যাও। 40-50 থেকে কমায় 50 তো যাবো না, 50 আর বয়স হয় নাই, 3 কম 50 টা কমু না। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। পজ করো, ওই যে ব্রিজের ওই পারে ওই যে সর্ষে ক্ষেতটা আছে না, হ্যাঁ। উপর দিয়ে ওইটা দেখা যাবে। কি করো না নাই মা ডাক্তার। নামটা সে তো বুঝছি। খুব ভালোই দিন উপভোগ যাচ্ছ করছি। মুরগির পা ধরো, খুবই ভালো। আমি ঠেলা। গাইস আমার ভাতিজা গ্রামে এসে সে কিন্তু খুবই ট্যালেন্টের সাথে, গ্রামের মানে ট্যালেন্টের সাথে বিয়ে পড়ছে। ট্যালেন্টের সাথে ভ্যান ধাক্কাচ্ছে, এটা কিন্তু খুব ভালো একটা কাজ। গ্রামের শেষ। নাম হ্যাঁ? খাবর নাম এটা। ভাতিজা তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সময় উপভোগ করার জন্য এবং সাথে আমাদেরকে করানোর জন্য। আরে হ্যাঁ একটু খুবই ভালো লাগছে ভাতিজা। একটু করান। আরেকটু ভাতিজা, আরেকটু প্লিজ। ভ্যানে উঠে যে ধাক্কা লাগে। পূজা সাইকেলের বগল ভাই। কিরে দাউদ ভাই তোর ভ্যানে উঠে যদি আমাকে হাঁটান লাগে আর এই ধাক্কান লাগে, তোরে যদি যমুনা আজকে না ফেলছি ভাই। আচ্ছা হ্যাঁ। খেত খেত খেত। তুমি যদি বাঁচতে চাও ভাই ওটা হাসি দাও, নাহলে কিন্তু যমুনা গলাম আজকে। শালা কি টাউট টাউট। হ্যাঁ হয়েছে এই যে ক্ষেত দেখো ওঠো, না। ওঠো। আরে ওইটা দেখো ক্ষেত। গাইস ঠিক সলিমাবাদ ব্রিজের নিচে বিশাল নদী, শুধু বর্ষার সময় নদী হয় আর সারা বছর ধান চাষ হয়। ধানের ক্ষেত। ভাতিজা, কেমন লাগে তোমার? আপা এসে ধর এই এই যে টিভা টিভি। এই শালা দাউদ ভাই তোরে কিন্তু আমি একবারে খাতে ফেলবো রে, কে একদম। তোর কিন্তু অঙ্গভঙ্গি ভালো না ভাই। খাদে ফেলাইবে। রোদ পাইলে টিভা টিভি। তোর রোদ দেখলেই ভালো লাগে না, তাই না? এটা এই বাস্তবতা। আই লাভ ইউ। রিপন ভিডিও, এটাই বাস্তবতা। আই লাভ ইউ। এটা বাস্তবতা। হ্যাঁ বাস্তবতা। দাউদ ভাই আই লাভ ইউ। এই আই লাভ ইউ জোরে কত দেখি। আই লাভ ইউ টু। আই লাভ ইউ টু। শালা রিবনের দাও আপনি। হ্যাঁ আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আই লাভ ইউ টু। কি ফাজিল রে ভাই। পান খাওয়াও। পান দিমুনি শালা, রাস্তায় গাড়ির মধ্যে পান খাইতে খাইতে অ্যাক্সিডেন্ট করলে কি হবে? পুতুর করিস না। আই লাভ ইউ টু। আই লাভ ইউ টু। এতে জিজ্ঞেস শুরু করছে। ঠিক আছে ভাতিজা, আজকের মতো এখানে সমাপ্ত করা হোক। এখানেই সমাপ্ত করলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন।
I love আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ, আই লাভ ইউ। আই লাভ ইউ I love it too. আই লাভ ইউ টু